মাসালা জানতে আসছি। নোমান বিন সাবিত ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি চিন্তা করলেন যাইতে যদি দেরি করি আর যাওয়ার পরে যদি কয় মাসালা ভুলে গেছি, তাইলে তো পেঁচ লাগা যাইব, মতলব বেশি ভালো লাগে না। ইমামে আজম তাড়াহুড়া কইরা দরজা খুইলা দৌড়ায়া ওনার কাছে আসছে। আসার পরে বলেন কি মাসালা? এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? এই দুনো হাত উপরে তোলেন তো, দোনো হাত উপরে উপরে। শোনেন না, ভিতরে শোনা যায় না, বুঝতেছি। নাড়াচাড়া দেন দি, এক হাত নামান, শোনেন না। দোনো হাত ওঠেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমি আপনারা জানেন লম্বা ওয়াজ করতে পারি না, সৌতি আলী জৌফি খালি। এই কারণে খুব সংক্ষিপ্ত কথা, আপনারা একটু এইদিকে থাকলে শেষ ভালো যার সব ভালো তার। মাহফিলটার শেষ ইতি সুন্দর হইলে মাহফিলটা বরকতপূর্ণ হবে, আর আপনাদেরও রাত্রি জাগরণের শেষ সময় ভালো গেলে আপনাদের রাত জাগরণটাও সার্থক হবে। তাই সংক্ষিপ্ত কিছু ছাত্র তলবে এলেম যারা আছো, তোমরা যারা ছাত্র ভাইরা আছো, আমার যদি সাধ্য থাকতো তোমাদের সবার পাও ধরে বলতে, যা হোক তোমার পাওটা ধরি, তাও একটু এইদিকে চায়া থাকো, ডিস্টার্ব দিও না, দুই কথা শোনো, তাহলে আমি সবার কাছে যে একেবারে জড়ায়া ধরে বলতাম যে মোনাজাতের আগে ডিস্টার্ব না দিয়ে একটু এইদিকে ঘুরো, এদিকে ফিরো, তাওয়াজ্জুহটা এদিকে দাও। এরপরে বুঝলে তো বুঝার, না বুঝলে কিছু করার নাই। আমি যে আয়াত হাদিস পড়েছি তার থেকে ছোট্ট একটা সবক, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহর নবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা নবীর ইলম। আল্লাহর নবীর ইলমের গুরুত্বপূর্ণ একটা দিক হইল নবীর ইলমি মুজিজা, এটা আলাদা আর একটা মুজিজা নবীজির। নবীজি জাওয়ামিউল কালিম। আল্লাহর রসুল বলতেন কম, কিন্তু নবীজির কম কথা অর্থবহুল হতো। আমাদের খাসলাত হলো আমরা মাইক পাইলে ছাড়তে চাই না, বলতে চাই বেশি। আমাদের খাসলত হলো আমরা লম্বা শুনতে চাই, সংক্ষিপ্ত শুনতেও চাই না। আমাদের সংক্ষিপ্ত ওয়াজও ভাল লাগে না, না বলতে ভাল লাগে না শুনতে ভাল লাগে আমাদের। কিন্তু আজব আল্লাহর নবীর মুজিজা, নবীজির বয়ান সব সময় সংক্ষিপ্ত ছিল। নবীজি জাওয়ামিউল কালিম। নবীজি বলতেন কম, কিন্তু জামিয়া বলতেন। নবীজির অল্প কথায় ইলমের সাগর প্রবাহিত হইত। কম করে বলতেন, কিন্তু এটা জামে হতো, অর্থবহুল হতো। অল্প কথার মধ্যে সাগর পরিমাণে ইলিম লুকায়া থাকতো নবীজির একটা কথার ভিতর। এটা নবীজির ইলমি এক বিশেষ বৈশিষ্ট্য, নবীজি জাওয়ামিউল কালিম। এই কারণে আল্লাহর নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ থেকে একটি কথা হলেও আমার উম্মতকে পৌঁছায় দাও। তার মানে কথা তো পৌঁছাবে একটা, কিন্তু এর নিজ দিয়ে সাগর প্রবাহিত হবে কথা। ছোট্ট একটি কথার ভেতরে মানব জীবনের মৌলিক আদর্শ আল্লাহর নবী ছোট্ট কথা দিয়ে বলে দিতেন। কথা একটা, কিন্তু এর ভেতরে কিয়ামত পর্যন্ত মানুষের বহুত বড় এক ওয়াসি হেদায়েতের নসিহাত একটি শব্দের ভেতরে প্রকাশ পাইত।
যেমন আল্লাহর রাসূলের কাছে একজন এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে উপদেশ দেন, আমাকে ওয়াজ করেন, নসিহত করেন। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াজ করেন, নসিহত করেন। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহতটা বেশি লম্বা করবেন না, ছোট করে করেন। সাহাবী ছোট করে নবীর উপদেশ শুনতে চায়। আল্লাহর নবী সাহাবীকে একেবারে ছোট্ট শব্দের দ্বারা একটা নসিহা করলেন। নবীজি বললেন, লা তাগযাব। নবীজির নসিহত শেষ হয়ে গেল। জাওয়ামিউল কালিম নবী বললেন, লা তাগযাব, রাগ করো না, রাগকে কন্ট্রোল করো, বাস এতটুকু নসিহত নবীজি করলেন। সাহাবী তৃপ্ত পরিতৃপ্ত হইয়া নবীর নসিহা শুইনা চলে গেল। নবীজি বললেন, লা তাগযাব, রাগ করো না। সাহাবী এইটুক শুনে তৃপ্ত হয়ে গেছে। মুহাদ্দিসিন বলেন কারণ কি? কারণ হলো নসিহতের ছোট্ট একটি শব্দ, লা তাগযাব, এটি একটি বাক্য, এতটুকুন একটা শব্দ যে তুমি রাগ করো না। এর ভেতরে আল্লাহর রাসূল উম্মতকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এর ভেতরে আল্লাহর রাসূল উম্মতকে জীবনের অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার দৌলত দান করছেন এই ছোট্ট শব্দের ভেতরে। আল্লাহর নবী বললেন, লা তাগযাব, রাগ করো না। তার মানে নবীজির ছোট্ট শব্দের ভেতরে মানব জীবনের অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার নসিহত আছে। কারণ মানুষের জীবনে মানুষ গুনাহ দুই কারণে করে। একটা কারণ হলো শাহওয়াত, মজার কারণে মানুষ গুনাহ করে। আর একটা কারণ হলো গুসা, রাগ, রাগের কারণে মানুষ গুনাহ করে। মানব জীবনে কৃত মাসিয়াত দুই ভাগ হবে। এক ভাগ গুনাহ মানুষ শাহওয়াতের কারণে, মজার কারণে করে, আর বাকি এক ভাগ জীবনের গুনাহ মানুষের তার রাগ আর গুসার সাথে সম্পৃক্ত। শাহওয়াতের কারণে অর্ধেক গুনাহ করে, আর রাগের কারণে অর্ধেক গুনাহ করে। কেউ কাউকে গালি দিয়েছে রাগ করে, কেউ কারোর মাথায় ডান্ডা মারছে রাগ করে, গুলি করছে রাগ করে, পরের বাড়িতে আগুন ধরায় দিছে রাগ কইরা, মিথ্যা মামলা দিছে রাগ কইরা, ছাত্র উস্তাদের সাথে বেআদবি করছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেআদবি করেছে রাগ কইরা, বাবা সন্তানকে ত্যায্য করে বের করে দিছে রাগ কইরা, উস্তাদ ছাত্রকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে রাগ কইরা, বিবি তার স্বামীকে কষ্ট দিয়েছে, বাবার বাড়ি চলে গেছে স্বামীর বাড়ি ফেলে রাগ কইরা, স্বামী তার বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, দুই সন্তানের জননী তার অর্ধাঙ্গিনীকে 3 তালাক দিয়ে দিছে রাগ কইরা। এইভাবে করে মানুষের জীবনের অর্ধেক গুনাহ আবিষ্কৃত হবে, যার মূল জড় হলো মানুষের গুসা, মানুষের রাগ। আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম, আল্লাহর নবী সাহাবীকে বললেন, লা তাগযাব, রাগ করো না। বাস এই কথার মাধ্যমেই আল্লাহর নবী সাহাবীকে জীবনের অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার হিদায়াত প্রদান করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কন্ট্রোল পাওয়ার, আমাদের তো রাগ কন্ট্রোল হয় না, আমাদের গুসা কন্ট্রোল ক্ষমতা আমাদের কম। এ কারণে আমাদের মধ্যে হানাহানি, মারামারি, গালাগালি, দলাদলি, শত্রুতা আমাদের মধ্যে অধিক। কারণ আমাদের রাগ গুসা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে নাই। আমাদের রাগ আমরা নিয়ন্ত্রণ করা জানি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা মুজিজা যে নবীজির সবর আর তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা আল্লাহর নবীর সবচেয়ে বেশি ছিল। আল্লাহর রসুলের একার তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা নবীজির একার যা ছিল, এইটা যদি খালি একদিকে রাখা হয় আর পৃথিবীর সব নবীর তাহাম্মুল যদি আরেক দিকে রাখা হয়, তাহলে নবীর তাহাম্মুল সকল নবীর তাহাম্মুলের চাইতে বেশি হয়ে যাবে। আমাদের নবীজির তাহাম্মুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির এই তাহাম্মুলকে অনেকে পরীক্ষা করেছেন যে নবীজির তাহাম্মুল কেমন, রাগ কন্ট্রোল ক্ষমতা কেমন। উনি যে নবী এর দলিল কি, রাগ কন্ট্রোল থাকে কিনা ওনার, এটা কন্ট্রোল কেমন এটা পরীক্ষাও করছে অনেকে। যেমন এক লোক এক মুরব্বীর কাছে যায় বলে, বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম কে, সুফিয়ান সাউরি নাকি নোমান বিন সাবেত? সুফিয়ান সাউরিরও দর্শে লোক বেশি হয় আর নোমান বিন সাবেতের দর্শেও লোক বেশি হয়। একই জমানার দুজন বড় আলেম, কে বড় আলেম, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? তো মুরব্বী তাকে বললেন, তুমি দুজনের রাগ পরীক্ষা করো, যার ভেতরে রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি পাইবা, যার সবর বেশি, তাহাম্মুল বেশি, বুঝবা আল্লাহর কাছে তার দাম বেশি। ওই লোক প্রথম যে সুফিয়ান সাউরির রাগ পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি তো রাগী মানুষ, রেগে গেছে খুব তাড়াতাড়ি। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার রাগ পরীক্ষা করবে, রাগ পরীক্ষা করার জন্য সময় নির্বাচন করলো। রাগ পরীক্ষাটা কখন করা যায়, সে সময় বের করছে যে নোমান যখন ঘুমায় তখন তারে ঘুমে ডিস্টার্ব দেব, ঘুমে ডিস্টার্ব দিলে দেখবো কিরকম রাগ কিরকম হয় না হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর পর্যন্ত সময় তিনি ঘুমাইতেন। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা আর ফজরের মাঝখানে ওযু করার জরুরত ওনার পড়ে নাই। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। কত বছর, কত বছর? মানাকিবে ইমামে আজম আবু হানিফা 40 বছর এশা আর ফজরের মাঝখানে ওযু করার জরুরতই হয় নাই। তাহলে রাত্রে ঘুমাইতেন না। ঘুমের টাইম কোনটা? ফজরের পরে উনি দর্শ দিতেন। ফজর থেকে জোহর পর্যন্ত ইমামে আজম ছাত্র পড়াইতেন, ঘুমাইতেন জোহর থেকে আসর, এই টাইমটা ঘুমাইতেন। দোতলা বাড়ি, দোতলা ছাদের উপরে একটা রুম, দোতলায় তিনি ঘুমাইতেন। ঘুমায় পড়ছে এই লোক, ঠিক ঘুমের টাইমে ইমামে আজম আবু হানিফার দরজায় আসছে, এসে ডাকে, ইমাম সাহেব ঘুমাইছেন নি, উঠেন, মাসালা জানার লেগে আসছি। কেবল মাত্র চোখ লাগছে, ইমামে আজম দোতলার থেকে নিচে আইসা বলেন মাসালা বলেন। লোকটা কয় মাসালা ভুলে গেছি। ইচ্ছা করে বলতেছে ভুলে গেছি। কিছু সময় পরে আবার নোমান বিন সাবেত একটু ঘুমাইছেন, চোখ লাগছে। আবার আধ ঘন্টা পরে যায় বলে, ইমাম সাহেব ওঠেন, মাসালা জানতে আসছি। নোমান বিন সাবেত ইমামে আজম, ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করলেন যাইতে যদি দেরি করি আর যাওয়ার পরে যদি কয় মাসালা ভুলে গেছি, তাইলে তো পেঁচ লাগা যাইব, মতলব বেশি ভালো লাগে না। ইমামে আজম তাড়াহুড়া করে দরজা খুইলা দৌড়ায়া ওনার কাছে আসছে। আসার পরে বলেন কি মাসালা? এইভাবে মানুষের দিকে আসে নাকি? আপনার আসার বাপ দেখা মনে হয়েছে আপনি আমার খায়াল আইবেন। যা নিয়ে আইছিলাম মাসালা, এটা মাথার থেকে চলে গেছে, ভুলে গেছি। আসল কথা হলো রাগ চেক করতেছে, রাগ পরীক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাগ কন্ট্রোল ক্ষমতা যার বেশি তার আলাদা মর্যাদা বলেছেন হাদিসে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৃতীয়বারের মতো গিয়ে আবার ঘুমাইছে, কেবল চোখটা কেবলই লাগছে, এবার আবার আসছে, আয়সা আবার দরজায় করাঘাত, উঠেন উঠেন ইমাম সাহেব, মাসালা মনে আছে, এখন আর ভুলি নাই, নামেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোতলার থেকে তৃতীয়বারের মতো নাইমা আসছে, এসে জিজ্ঞাসা করলেন, আরে আল্লাহর বান্দা, কি মাসালা যে তিনবার জাগায়া তারপরে জিগাইতে হয়, বলো কি মাসালা। এই লোক বলে, ইমাম সাহেব, পায়খানা কি টক না মিষ্টি এটা জানতে আসছি। আমাদেরকে যদি তিনবার ঘুম ভাঙায় কেউ জিজ্ঞাসা করতো পায়খানা টক না মিষ্টি, তো আমরা বলতাম ওর হাত পা বাঁধে ওর খাওয়ায়া টেস্ট করা, এটা কি টক না মিঠা, খায়া টেস্ট করো। কিন্তু ইমামে আজম বলে, ঠান্ডা মাথায় ইমামে আজম উত্তর দিতেছে, ইমামুদ্দুনিয়া ইমামে আজম বলে, পায়খানা যখন মিঠা থাকে, এটা ভিজা থাকলে মিঠা থাকে, যখন ভিজা থাকে তখন পায়খানাটা মিষ্টি মিষ্টি থাকে, আর যখন শুকায়া যায় তখন ওইটা তিতা হয়ে যায়, টক হয়ে যায়। এই লোক ইমামে আজমকে আবার ত্যক্ত করতেছে, রাগ উঠানোর জন্য চেষ্টা করতেছে। আচ্ছা ইমাম সাহেব, শুকনা অবস্থায় তিতা, ভিজা অবস্থায় মিঠা, এটা কি খায়া চেক করছিলেন নাকি, কি মুখে লাগায়া চেক করছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, মানুষকে মহান আল্লাহ আকল নামক দৌলত দান করেছে, সব কিছু জিব্বার আগা দিয়া লাগাইয়া টেস্ট করা লাগে না, আল্লাহর দিয়া আকল ফাহাম দিয়া অনেক কিছু বের করতে হয়। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তার উপরে মাছি বসে, আর মাছির স্বভাব হলো ও মিষ্টির উপরে বসে। তাজা পায়খানা ভিজাটার পরে মাছির আনাগুনা বেশি পাওয়া যায়, বোঝা যায় তার ভিতরে মিষ্টি মিষ্টি ভাব আছে। আর শুকায়া গেলে ওই জায়গায় আর মাছি বসে না, বোঝা যায় তিতা হয়ে গেছে, কারণ তিতা জিনিসের উপরে কখনো মাছি বসে না। মাছির আনাগোনা দেখে ভিজাটারে মিঠা বোঝা যায়, আর মাছি না আসার হালত দেখে শুকনা পায়খানাটা যে তিতা এটা বোঝা যায়। লোকটা বলে, ইমাম, তোমার তাহাম্মুল দেখে আমি সাক্ষী দিলাম, এই দুনিয়াতে তোমার মতো মর্যাদার ইমাম মুজতাহিদ আর কেউ হতে পারে না। লা তাগজাব, নবীজি বলে, লা তাগজাব, জাওয়ামিউল কালিম নবীর ছোট্ট কথা, লা তাগজাব। কাউকে যদি এতটুকুন বলা হয়, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, লা তাগজাব, জানগা, যথেষ্ট হওয়ার কথা, সে তৃপ্ত হয়ে যাওয়ার মতো নসিহত এটা। ডক্টর আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আর তাহাম্মুলের বর্ণনা, এই শোনেন, নবীজির সবর আর তাহাম্মুলের বর্ণনা দিতে গিয়ে ডক্টর আব্দুল হাই বর্ণনা করেছেন যে নবীজির কলার একজন অন্যায়ভাবে ধরছে। আমাদেরকে অনেক সময় অন্যায়ভাবে দেখবেন অপমান করে, পাবলিকে অন্যায়ভাবে করে। ইমাম সাহেব নরম মানুষ, তো পাবলিক মসজিদে ঢুকে ইমামের উপরে মাঝে মাঝে খামাখাই গরম হয়ে যায়, এরকম হয় না? অনেক সময় হয় না? হয় না? মোহতারাম সাহেবের উপরে গরম হয়ে যায়। সাধারণ পাবলিক মোহতারামরে যায় ধমক দেওয়া শুরু করে ছাত্রদের সামনে, ইমামকে মুসল্লিদের সামনে ধমক দিয়ে ফেলায়। ইমাম সাহেব মুস্কি মুস্কি হাসে, কারণ সে যে নায়েবে নবী, তার রাগ গুসা কন্ট্রোল ক্ষমতা বেশি, নায়াবাতের ওয়ারাসাত
এইটার একটা বহির প্রকাশ তার এই গুণের দ্বারাই হইতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। মানে তারে গালি দেয়, সে নড়ে চড়ে না, কারণ তার সবার বেশি, তাহাম্মুল বেশি। তাছাড়া যেই কয় ওজন, মানে শরীরে সে গোস্ত নাই, ইমাম সাহেবকে দেয় ধমক। ইমাম সাহেব যদি খালি ডায়না তুটে খালি ওরে মোজাকটা দেয়, কারণ এটা তো তুলতুলা, তো শক্তিশালী দেহ, তো ওরে ছেড়ে আলাই দিতে পারবো, কিন্তু কিছু বলে না। তার দিকে তাকায় মুস্কি হাসে আর বলে, ভাইজান ভুল হয়ে গেছে, থামেন। তারে থামায়। কেন? তাহাম্মুল, তাহাম্মুল। এই দেশের আলেমদেরকে এই আওয়ামী লীগ কত জ্বালান জ্বালাইছে, কিন্তু এই দেশের আলেমরা গণভবন ঘেরাও করতে যায় নাই, যায় নাই। কিন্তু আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করে পাখির মতো মেরেছে, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে। আলেমরা যদি খালি নায়েবে নবী না হতো, আরে খালি স্কুল কলেজের গোলাবান্ডার কইছে রাজাকারের বাচ্চা, এইটার প্রতিশোধ গণভবনের ইট খুলে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কি মনে করেছেন মোল্লারা পারতো না? মৌলবীদের যে জ্বালান জ্বালাইছে, ওয়াজ করতে যায়, ওয়াজ করতে দেয় না, হাঁটতে দেয় না। আরে মাদ্রাসা চালাইবো, হেরে শান্তিতে মোহতামিমি করতে দিতে চায় না। দুদক থেকে মানুষ পাঠায়, থানার থেকে লোক পাঠায়, নির্দোষ মানুষদেরকে জেলখানায় আটকায় রাখে। কিন্তু রাগ, গুচ্ছা, কন্ট্রোল ক্ষমতা আলেমের ইলিম থাকার কারণে বেশি, এই কারণে নড়ে চড়ে নাই, নড়ে চড়ে। কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। নায়েবে নবীরা তো সবর করেছে, আল্লাহ তাআলা আবাবিল চেতায়া দিছে, ছাত্র চেতায়া দিছে, ছাত্রদেরকে আল্লাহ তাআলা খেপায়া দিছে। আল্লাহর রাসূলের তাহাম্মুল পরীক্ষার জন্য এক ইহুদিদের বড় আলেম যায়েদ বিন শানা নবীজির কলার ধরছে যায় সবার সামনে। তো হযরত ওমর বলে, তুমি তাওরাতের হাফেজ হইয়া নবীজির কলার ধরলা, বুঝে আসে নাই? যায়েদ বিন শানা বলে, সবার সামনে কলার ধরে নবীর নবুয়ত পরীক্ষা করলাম, কারণ তাওরাতের ভেতরে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে বেশি। আজকে সবার সামনে নবীর কলার ধরে নবীর রাগটা পরীক্ষা করলাম কালেমা পড়ার লাগা। বাস একদিক দিয়ে কলার ধরছে, আর একদিক দিয়ে কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে বলে, ও গো আল্লাহর নবী, আপনার কলার ধরে আপনার রাগ পরীক্ষা করেছি, বুঝে আসছে আপনি সাইয়্যিদুল মুরসালিন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা হলো নবীজি জাওয়ামিউল কালিম, ছোট্ট কথায় নসিহতের সাগর প্রবাহিত হয় নবীজির। নবীজির একটা নসিহত, পাবলিক, তাবলিগ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র, আলেম সবাই হাদিসটা জানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানব জীবনের সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথাটা একটা আশ্চর্য কথা, ছোট্ট একটা কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষ যত কাজ করবে সব কাজ মিজানের পালায় উঠানোর জন্য শক্তি অর্জন করবে এই একটা কথা দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় তাহলে নেকির পালায় আমলটা ওজনদার হবে, আর নিয়ত যদি খারাপ হয় নেকির পালায় আমলটা হালকা হবে। আমি এই নিয়তের এই জায়গার অলৌকিক একটি সাইড আপনাদের সামনে তুলে ধরি। জাওয়ামিউল কালিম নবীর নসিহা কত জামে আর কত মানে। হাকিমুল উম্মত থানবী বলেন, নিয়ত ভালো হইলে ছোট আমল তো বড় হয়, এটা তো আছেই। সদকা করছে এক মুদ, পাহাড় পরিমাণ সৎকার সওয়াব হবে নিয়তের কারণে। হযরত থানবী বলেন, আশ্চর্য বিষয় হলো, নিয়ত ভালো করে কোনো কাজ করলে গুনার কাজ নেকির কাজ হয়ে যায়, আর নিয়ত খারাপ করে কাজ করলে নেকির কাজ গুনার কাজ হয়ে যায়। এই কথাটা একটা আজব কথা। হযরত থানবীর আজব একটা দিক নির্দেশনামূলক কথা এটা। নিয়তের গুরুত্ব এত যে নিয়ত ভালো করে কেউ যদি গুনার কাজ করে এটা নেকির কাজ হয়ে যায়। উদাহরণ বুঝাইতে গিয়ে হযরত থানবী বলেন, দুই ভাইয়ের ঝগড়া থামাইতে একজন মিছা কথা কইছে।
আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা তো গুনার মা। কিন্তু নিয়ত ভালো, দুইবার ঝগড়া থামাইবো এর লেগে কিছু বানায় মিছা কথা কইছে। দুইজনের ভিতরে ঝগড়া, একজন আর একজনের বদনাম, ওই একই লোকের কাছে দুজন বদনাম করে, কিন্তু সে সত্যের জায়গায় মিথ্যা বলার চাকরি নিচ্ছে ইচ্ছা করে। কারণ মিথ্যা তো উম্মুল মাআসি, আকবারুল কাবাইর। মিথ্যার পেট থেকে হাজারো কবিরা গুনার জন্ম হয়। এত বড় কবিরা গুনাহ মিথ্যা কথা, কিন্তু হে মিছা কথার চাকরি লইছে। হ্যাঁ জিগাইছে, এই ভাই আপনার লোকে যে আমার দিকে ইশারা করে করে বলল, কি বলল? যদি সত্য বলে এখন, তাহলে এখন আছে কিলাকিলি, পরে হইব কুবাকুবি। যদি খালি সত্য কথাটা কয়, তো মিছা কথা বানায় কইছে। আমার লগে ঝগড়া, হেও আমারে দেখতে পারে না, আমিও হেরে দেখতে পারি না। কিন্তু আসলে আব্দুর রহমান বের মতো মানুষ এই টোটাল ব্রাহ্মণবাড়িয়া শহরে আর একজন খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা কাঁচা বানায় বলছে, অসত্য বলছে। সে চিন্তা করতেছে, হায় রে কারে কি বলি, এদিকে আমার গুনগান গায় রে মানুষের কাছে। আবার সে তার কাছে আসছে, পরে কয়, এই দেখলাম আপনার কাছে কি জানি কইলো, কি কইছে? এও যা বলছে, এ যদি কয় তাইলে এখন দৌড়ে যায় আগে ওরে শুয়াইব। কিন্তু সে কয়, বলছে আপনি আসলে একজন আবেদ মানুষ, যদিও আপনাদের দুইজনের মধ্যে মনে হয় ঝগড়া না। কয় হ ঝগড়া তো, কিন্তু আপনি যে আবেদে খাস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকবীরুল্লাহ, কোরআন পড়েন, এগুলো না খুব পছন্দ এই লোকের। হায় হায় হায়, এদিকে আমার পছন্দ করে রে। দুইজনের কাছে দুটি মিথ্যা কথা বলছে। সূরাতান তো কিযব উম্মুল মাআসি, কিন্তু নিয়তের কারণে এই মিথ্যার প্রতিটি অক্ষরের নিচ দিয়েও নেকি প্রবাহিত হইতেছে, সওয়াব প্রবাহিত হইতেছে। কিসের কারণে? নিয়তের কারণে। আল্লাহর রাসূলের ছোট্ট একটি বক্তব্য উম্মতের কাছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এই ছোট্ট কথার ভেতরে কিয়ামত পর্যন্ত মানুষের ভালো কাজ নষ্ট হয়ে যাবে অথবা মন্দ কাজ ভালো হয়ে যাবে, এমন অলৌকিক পাওয়ার নবীর ছোট্ট নসিহার ভেতরে লুকায় থাকে। সর্বশেষ আরেকটি দৃষ্টান্ত, আল্লাহর রাসূল বললেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল এক মুমিনরে আরেক মুমিনের আয়না হিসেবে বলে গেছে, জাওয়ামিউল কালিম। তার মানে হলো, তুমি তোমার ভাইয়ের দোষ সংশোধন করে দিবা। দোষটা কেমনে সংশোধন করবা? আয়নার মতো করবা। আয়না যেমন চুপি চুপি সংশোধন করে, তুমি চুপি চুপি সংশোধন করবা। আয়না যেমন বারবার সংশোধন করে, তুমি ওইরকম বারবার সংশোধন করবা। আয়না যেমন সিররান নসিহত করে, তুমি ওইরকম সিররান নসিহত করবা, আলানিয়াতান করবা না। আলানিয়াতান করলে সে লজ্জা পাবে, শরম পাবে। আল্লাহর রাসূলের একটি ছোট্ট কথার ভেতরে আদর্শের মহাসাগর প্রবাহিত হয়ে যায়। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এহে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর পক্ষ থেকে আমার একটা কথা হলেও আমার উম্মতের কাছে পৌঁছায়া দাও। কারণ নবীর একটি ছোট্ট কথা, জাওয়ামিউল কালিম, এর ভেতরে নসিহাত সাগর প্রবাহিত হয়। এই যে নবীর নসিহাত, কোরআন সুন্নাহ, আল্লাহ পাকের কালাম কোরআন, নবীর নসিহাত হাদিস সুন্নাহ, এগুলোর সংরক্ষণ উম্মতকে আদর্শিক জীবন দেয়, উম্মতকে চারিত্রিক জীবন দেয়। ছোট ছোট কথা উম্মত শিখে ফেললেও উম্মতের চারিত্রিক উন্নতি হয়, মনুষ্যত্বের গুণ উম্মতের মধ্যে ঢুকে যায়। এ কারণে সবাইকে তো মুফতি উবাইদুল্লাহ বানানো সম্ভব না, শেখ সাজিদুর রহমান বানানো সম্ভব না, শেখ মুবারকুল্লাহ বানানো সম্ভব না, কিন্তু আমাদের প্রতিটি সন্তানরে কমাস কম 40 হাদিস তো মুখস্থ করানো সম্ভব, 40টা কথা তো মুখস্থ করানো সম্ভব। নবীজির 40টা কথাও যদি কেউ মুখস্থ করে, তাইলে আল্লাহর রাসূলের 40টা কথা কেউ জানলে, শিখলে, বুঝলে,
এই নবীর কথা বুঝনেওয়ালা একজন উম্মত কোনদিন আদর্শচ্যুত হতে পারে না, কোনদিন আদর্শচ্যুত হতে পারে না। এই কারণেই বর্তমান সমাজে আরেকটা ফিতনা এসেছে, সেটা হলো 40 হাদিসও যেন উম্মত মুখস্থ করে চারিত্রিক গুণ অর্জন করতে না পারে। একটি দল এসেছে যারা হাদিস অস্বীকারী, মুনকিরে হাদিস শিরোনামে তারা মুসলিম সমাজে কাজ করে। তারা বলে কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সরকারের অজ্ঞতার মূর্খতা দেখলে পরে আশ্চর্য লাগে যে তারা শিক্ষা কমিশনে মূর্খ এক আজব হাইওয়ান, যে হাদিস চিনেও না, বুঝেও না, মুনকিরে হাদিস, যে হাদিস অস্বীকারী, তাকে শিক্ষা কমিশনে জায়গা দেয়। তার মানে হলো মুসলমানের কানে নবীর জাওয়ামিউল কালিম, নবীর একটি হাদিসও যেন না পৌঁছে, এই চক্রান্ত যেই শয়তান বাস্তবায়ন করতে পারবে তাকে কমিশনের ভেতরে বসানোর চক্রান্ত। আলেম ওলামারা এগুলো নিয়ে কথা কয়, কথা বললেই বলে যে এগুলো রাজনীতি করে। আরে আলেম ওলামারা তো জাতির মূল জায়গায় কথা বলে, মূল জায়গায় কথা বলে। এই কথাগুলো বলার জন্যই তারা নায়েবে নবী। এই কথাগুলো বলার জন্য যেখানে মুসলিম মিল্লাতের ক্ষতি হবে, যেখানে মুসলমান জাতির জাতীয়তা নিয়ে প্রশ্ন এসে যাবে, মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন এসে যাবে, সেখানে নায়েবে নবীরা জীবন গেলেও চুপ থাকতে পারে না, মরে গেলেও চুপ থাকতে পারে না, রশিদে ধরলেও তারা চুপ থাকতে পারে না। তারা কথা বলবেই। তাদের একটি বক্তব্য জাতির বন্ধ তালা খুলবে, তাদের একটি বক্তব্য জাতিকে সুপথে পরিচালিত করবে। সুতরাং মাদ্রাসাগুলোর মাধ্যমে ন্যূনতম কিছু আলফাজ ইলম হিফাজত হয়। তা আমি হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আরেকটা আশ্চর্য কথা, আমাদের আকাবিররাও জাওয়ামিউল কালিম ছিলেন, ওনারা বলতেন কম কিন্তু সাগর প্রবাহিত হতো। এই কারণে আমি হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আরেকটা আশ্চর্য কথা আপনাদের কানে দেই। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, কিচ্ছু করার নাই, খালি কানে দিয়া দেই। আল্লাহ চাহে তো বুঝ দিলে আল্লাহ দিতেও পারে। যে মাদ্রাসার মাধ্যমে যদি, একটি মাদ্রাসার মাধ্যমে যদি 40টা 86টা না 40 হাদিসের হেফাজত যদি হয়, 40টা হাদিসও যদি দুনিয়াতে বেঁচে থাকে কোরআনের পাশাপাশি, নবীজির 40টা হাদিসও যদি উম্মতের কাছে থাকে, এতটুকুনের জিম্মাদারিও যদি মাদ্রাসা দিয়ে হয়, তাহলে হযরত থানভী বলেছেন নবীজি তো জাওয়ামিউল কালিম। গাছ যেমন একটা বুনলে গাছটা ধীরে ধীরে বড় হয়, এ গাছে ফুল হয়, ফল হয়, এ গাছ থেকে এক সময় কাঠ হয়, এক সময় এটা অঞ্চল ছেয়ে যায়, বটগাছ হয়ে অঞ্চল ছেয়ে যায়। নবীজি জাওয়ামিউল কালিম, ইলম এমন আজব গাছের নাম, এর একটি শব্দের ইলম যদি কারোর সিনার ভেতরে, কালবের ভেতরে যদি খালি ঢুকা যায়, ঢুকার পরে ইলম সংরক্ষণের জমিন তো হলো কালব। গাছ যেমন মাটিতে বড় হয় ধীরে ধীরে, জাতিরে একটা হাদিস শোনায়া দিলেও এই হাদিসটা কলবে যদি বপন করে দেওয়া যায়, তাহলে এই একটি হাদিস জাওয়ামিউল কালিম নবীর কথা, তো এটা গাছের মতো কাণ্ড গজায়, বড় হয়, ফল দেয়। এক সময় নবীর একটা হাদিস তার হৃদয়কে ছেয়ে ফেলে, তার হৃদয়টাকে ছেয়ে ফেলে ইলম দিয়ে। বুঝলে তো বুঝার, না বুঝলে কিছুই নাই। জাগতিক জ্ঞান সন্তানদের দিবেন, মানা করি না আমরা, কিন্তু আপনার সন্তানের কাল নামক জমিনের ভেতরে নবীর কিছু হাদিসের বীজ বপন করে দেন, তার সিনার ভেতরে কিছু ইলম রাখার জায়গা করে দেন। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবেন না। আপনারা এলাকার মানুষ, এদেশের আলেমদের যারা না খেয়ে সেরা কাপড় পরে ইলমের পাহারাদারি করে সারাটি বছর, শুধুই মাত্র এই জাতি যেন ঈমান শূন্য না হয়ে যায়, দ্বীন শূন্য না হয়ে যায়, এই স্বপ্ন আর এই ভাবনা যদি বুঝা থাকেন তাহলে বলুন ইলমি মার্কাজ
উম্মুল কুরার মতো মাদ্রাসাগুলো জমিন থেকে মিটায় দেওয়া দরকার বুলডোজার দিয়ে, নাকি এগুলোকে জীবন্ত রাখা দরকার? জোরে আওয়াজ করে বলেন। জীবন্ত রাখা দরকার। তাই যদি হয় তাহলে মৌলানা ওবায়দুল্লাহ, মুফতি ওবায়দুল্লাহ মাদানী, মজলুম আলমদ্দিন, তার হাতকে শক্তিশালী করা দরকার আছে না নাই? তার সাথে আছেন না ইনশাআল্লাহ? এখন দোয়া হবে।